লোকাল ওয়েদার ফর অল পেজের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা যায় আগামীকাল সারা পশ্চিমবঙ্গ তথা বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বাংলাদেশ অধিকাংশ এলাকায় হঠাৎ করে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা পতন হবে, যার দরুন আগামীকাল আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম কম থাকবে। দিনের বেলায় মনোরম আবহাওয়া থাকবে, কোথাও মেঘ, কুয়াশা, বৃষ্টির সম্ভাবনা নেই। গত কয়েকদিন পূর্বে উত্তর পশ্চিম ভারতে জম্মু কাশ্মীর, হিমাচল, উত্তরাখণ্ডে যে পশ্চিমী ঝঞ্ঝা ছিল তার প্রভাব কেটে যাওয়ার দরুন এবং ওই সকল এলাকাগুলিতে তুষারপাতের জন্য উত্তর পশ্চিমের দিকে একটা ঠান্ডা বাতাস আসার কারণে আগামীকাল শীত বা মনোরম আবহাওয়ার বিরাজ করতে পারে। খুবই সুন্দর আবহাওয়া থাকবে। এদিকে সাগরে বঙ্গোপসাগরের একদম দক্ষিণ ভাগে ভারত মহাসাগরের সীমানা বরাবর একটা সিস্টেম অবস্থান করছে, তাই বঙ্গোপসাগরের কোনো সিস্টেম অবস্থান করছে না, কেবল ওই ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের সীমানা বরাবর একটা সিস্টেম অবস্থান করছে। তার ফলে স্থলভাগে আর্দ্রতা খুবই কম থাকবে। তাপমাত্রা কম এবং স্থলভাগের আর্দ্রতা খুব কম থাকার কারণে এবং উত্তর পশ্চিমের দিকে একটা ঠান্ডা বাতাস, ফলে এই অনুকূল পরিস্থিতি। হঠাৎ করে এই পতনের কারণে যে কয়েকদিন অস্বস্তি আবহাওয়া চলছে তা সাময়িক 48 থেকে 72 ঘন্টা বিরতিতে থাকবে। আগামীকাল এবং শুক্রবার, শনিবার এই 3 দিন দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের অধিকাংশ এলাকায়, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বাংলাদেশের অধিকাংশ এলাকায় সকালে কুয়াশা সামান্য থাকতে পারে। অধিকাংশ এলাকায় সকাল থেকেই পরিষ্কার নীলাকাশ, রোদ ঝলমল আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। তবে আগামী সোমবারের পর থেকে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা, বিশেষ করে কলকাতার উত্তরভাগ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া বা পশ্চিম বর্ধমান জেলাগুলিতে সকাল ভালো কুয়াশা থাকতে পারে। বাকি জেলাগুলিতে আংশিক কুয়াশাচ্ছন্ন থাকতে পারে, রোদ ঝলমল আবহাওয়া থাকবে, তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবারের পর থেকে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে, আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম পুনরায় ফিরে আসবে। তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই আগামী 14ই মার্চ পর্যন্ত। বৃষ্টির সম্ভাবনা থাকছে না আগামী 14ই মার্চ পর্যন্ত উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড বা বাংলাদেশের দক্ষিণ অংশে। তবে বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী সোমবারের পর দার্জিলিংয়ের পার্বত্য জেলাগুলি এবং আসামের কিছু অংশে। আগামীকাল থেকে শনিবার পর্যন্ত এই 3 দিন সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 থেকে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে পশ্চিমের জেলাগুলিতে একটু বেশি থাকবে এবং উত্তর দিনাজপুর, মালদা জেলাগুলিতে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে, যা এই সময় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা স্বাভাবিক থেকে কম। এবং যদি আর্দ্রতার কথা বলা যায় তাহলে আর্দ্রতা থাকতে পারে বিকালের দিকে 40 থেকে 45, যা খুবই কম, যার দরুন এই
ভ্যাপসা গরম বিরতিতে থাকবে। আর্দ্রতা এবং বায়ুর চাপ কম থাকার কারণে শুষ্ক আবহাওয়া বইবে। সকালে বা সন্ধ্যার সময় একটা ঠান্ডার ভাব থাকবে। দুপুরের দিকে মনোরম আবহাওয়া থাকবে। বায়ুর চাপ খুবই কম আছে, যেহেতু শুষ্ক বায়ু, আর্দ্রতা কম, তাই বায়ুর চাপ কম থাকবে। বৃষ্টির সম্ভাবনা স্বাভাবিক নেই। তবে আগামী 14ই মার্চের পর দক্ষিণবঙ্গ তথা উত্তরবঙ্গের বৃষ্টির প্রবণতা একটু বাড়তে পারে। উত্তর পশ্চিম ভারতের পাকিস্তান আফগানিস্তান সংক্রান্ত একটা পশ্চিমী ঝঞ্ঝা আছে, যা পূর্ব দিকে ক্রমান্বয়ে এগিয়ে এলে আবার পুনরায় পূর্ব ভারতে অর্থাৎ ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার, পশ্চিমবঙ্গে, বাংলাদেশে আর্দ্রতা বাড়বে এবং তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাওয়ার জন্য অস্বস্তিকর সূচক তাপমাত্রা অস্বস্তি সূচক ভ্যাপসা গরম বাড়বে। 13ই মার্চের পর পূর্ব ভারতের অধিকাংশ এলাকায় ভ্যাপসাজনিত গরম তাপমাত্রা 2 বাড়বে। কোনো কোনো এলাকার তাপমাত্রা 38 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। তবে দক্ষিণবঙ্গের উপকূল ভাগ, 2 মেদিনীপুর, কলকাতা, হাওড়া জেলাগুলিতে তাপমাত্রা সর্বোচ্চ 35 থেকে 36 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। যেহেতু দক্ষিণবঙ্গে উপকূল ভাগে আর্দ্রতা বেশি থাকে, তাই ওই সব জায়গায় অস্বস্তি সূচক বা ফিলস লাইক টেম্পারেচার প্রায় 40 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড থাকতে পারে। কিন্তু পশ্চিমের জেলা পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম বা বীরভূম, পশ্চিম বর্ধমান জেলাগুলিতে তাপমাত্রা 40 থেকে 42 বা 43 ডিগ্রি সেন্টিগ্রেড থাকলেও আর্দ্রতাজনিত যে ভ্যাপসা গরম অনেকটা কম থাকতে পারে, অর্থাৎ ফিলস লাইক টেম্পারেচার 41-42 থাকতে পারে। আপনারা এই পেজে থাকুন। সবার প্রথম কোনো আবহাওয়ার পরিবর্তন হলে এই পেজ আপনাদের যথাসময় জানিয়ে দেবে এবং সবাই সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশান অন করে যে কোনো আবহাওয়ার পূর্বাভাস পোস্ট করা হলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তাই বেলকন বোতামটিকে প্রেস করে নোটিফিকেশান অন করে রাখুন। ধন্যবাদ।